হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুব সহজে একটি বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্য এঁকে দেখাবো। বৃত্তের মধ্যে এরকম একটা শহর লেখা দাগ দিয়েছে। এই দাগটি দূর দিগন্ত বোঝাবে, এর জন্য এই দাগটি দেওয়া হয়েছে। এখন এখানে একটি গাছ আঁকবো। গাছ আঁকার জন্য উপর থেকে নিচ করে এরকম ব্যাখ্যা করে একটি দাগ দেব এবং তার পাশে ঠিক একইভাবে বিপরীত পাশে এভাবে আরেকটি দাগ দেব। এবার উপরে দুটি বেঁকানো দাগ দিয়ে ডাল আঁকে দেব বি কোয়ালিটির। সেমভাবে এপাশেও এরকম এঁকে দেব। এতে গাছের ঢাল বোঝা হবে। এবার নিচে আমি একটি শিকড় আঁকবো। শিকড় আঁকার জন্য ঠিক এভাবে করবেন সবাই। এবার গাছের পাতা আঁকার জন্য এরকম খাঁজ কাটা করে গোল আকৃতি ঘুরায় ঘুরায় দিতে হবে, তাহলে গাছটা দেখতে সুন্দর লাগবে। দেখেন বন্ধুরা, ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করবেন। দেখেন গাছটা কত সুন্দর লাগছে। এভাবে কৌশলে ছবি আঁকলে ছবি আঁকতে সহজ হয় এবং ছবি দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন, এবার আমি দূর দিগন্তের ছোট গাছগুলো আঁকবো। তার জন্য লম্বা দাগের উপর দিয়ে এরকম খাঁজ কাটা কোয়ালিটির আস্তে আস্তে আগামাথা করে দেব। দেখেন বন্ধুরা, ঠিক আমি যেভাবে করছি এভাবে করবেন, একদম সম্পূর্ণ করে দিতে হবে। এতে দূরের গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এবার একটি পাহাড় আঁকবো। পাহাড় আঁকার জন্য নিচ থেকে উপরে তুলে এবং উপর থেকে নিচ করে তুলে দেবো এবং পাশাপাশি দুটি আঁকবো। দেখেন বন্ধুরা, দূরে মনে হচ্ছে দুটি পাহাড়, কত সুন্দর লাগছে। একটি সূর্য আঁকবো, তার জন্য একটা বৃত্ত আঁকে দেব। দেখেন বন্ধুরা, এরকমভাবে বৃত্ত দিয়ে দেবো। এতে দেখে মনে হচ্ছে একটি সূর্য অথবা চাঁদ। এবার আমি একটি নদী আঁকতে হবে। নদী আঁকার জন্য এভাবে গাছের গোড়া থেকে ব্যাক করে নিয়ে আসবো। ঠিক এভাবে আবারও এরকম ব্যাক করে নিয়ে চলে আসবো। এতে নদীর পার হবে। দেখেন বন্ধু, খুব সহজে কত সুন্দর একটি দৃশ্য আঁকলাম। এভাবে খুব সহজে প্রাকৃতিক দৃশ্য আঁকা যায়। আস্তে আস্তে ধাপ অনুসরণ করে ছবি আঁকলে ছবি দেখতে অনেক সুন্দর লাগে এবং শেখা যায়। এরকম সহজে সুন্দর দৃশ্য আঁকা শিখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে এই ছবিটি কালার করে দেখাবো। কীভাবে রং পেন্সিল দিয়ে সুন্দরভাবে কালার করা যায় সেটা পরের ভিডিওতে দেখাবো। সবাই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।